দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বরগুনাবাসীর। ডেঙ্গু যেতে না যেতেই আসে ডায়রিয়া। এবার দেশের অন্যান্য জেলার মতো বরগুনায়ও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেনারেল হাসপাতালে বর্তমানে ৩৫ জন আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী সংকটের কারণে বাড়ছে ভোগান্তি। ওর আজকে 5 দিন থেকে জ্বর, পরে 4 দিনের দিন শরীরে র্যাশ উঠছে। র্যাশ ওঠার পর আমরা হসপিটালে নিয়ে আসছি, তারপর ডক্টর ভর্তি দিছে আর বলছে যে এটা মিজেলসের লক্ষণ। এখানে আসার পরে তো এই ধরা বললো যে তার হাম রোগ হচ্ছে। প্রায় 1 মাসের বেশি ঠান্ডি কাশি, তারপরে ওই আস্তে আস্তে গোটা গোটা উঠছে। করতে দেওয়া যাইতেছে, কালকে টেস্ট দিছে, কালকে টেস্টে ধরা পড়ছে যে হাম রোগ। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন হাম আক্রান্ত রোগী দিনে 18 জনকে সংক্রামিত করতে পারে। হাম এবং নিউমোনিয়ার কারণে অন্ধত্ব এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে বলে আশঙ্কা চিকিৎসকদের। হামের চেয়েও অন্যান্য যে একটু র্যাশ ওঠে, চুলকানি হয়, এইসব নিয়ে মানুষ প্যানিকড হয়ে ভয় পেয়ে চলে আসতেছে হাসপাতালে ভর্তির জন্য। যার জন্য হাসপাতালে এখন একটু লোকজনের ভিড় বা জটলা বেশি বাড়তেছে। এর ফলে হচ্ছে কি, একজন আক্রান্ত হলে তার দ্বারা আরো 18-20 জন আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামলাতে করণীয় নির্ধারণে ইতোমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। হঠাৎ করে এরকম একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না, এবং আজকে আমরা এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করছি। প্রয়োজনে আমরা জেলা পরিষদ থেকে, আমাদের ফান্ড থেকে আমরা এই জন্য আলাদা তাদের জন্য ব্যবস্থা করব, যাতে ওই অত্যন্ত দুঃসময় আমরা যেন জেলা পরিষদ তাদেরকে কাছে থেকে আমরা সহযোগিতা করতে পারি। হাম রোগ প্রতিরোধের প্রধান শর্ত সচেতনতা। সকল শিশুর হামের টিকা প্রদানের পাশাপাশি সংক্রমণ এড়াতে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা।